দেশের সাম্প্রতিক সময়ে অনুভূত ছোট ছোট ভূমিকম্পগুলো বড় ধরনের ভূমিকম্পের সম্ভাব্য আগাম সংকেত হতে পারে বলে মনে করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের পুরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প গবেষক মেহেদী আহমেদ আনসারী। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ভূমিকম্পের ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় একটি অঞ্চলে সাধারণত ১০০ থেকে ১৫০ বছর পরপর বড় মাত্রার ভূমিকম্প হওয়ার আশঙ্কা থাকে। অধ্যাপক আনসারী জানান, বাংলাদেশ ও এর আশেপাশের এলাকায় গত ১৫০ বছরে একটি বড় এবং প্রায় ৫টি মাঝারি মাত্রার ভূমিকম্প রেকর্ড হয়েছে। এ অঞ্চলে সর্বশেষ বড় ভূমিকম্প হয়েছে প্রায় ১০০ বছর আগে। ফলে ভূতাত্ত্বিক বিশ্লেষণে বোঝা যাচ্ছে আবারও শক্তিশালী ভূমিকম্প সংঘটিত হওয়ার সম্ভাবনা সময়ের সাথে বাড়ছে। তিনি বলেন, বড় ভূমিকম্প আসার আগে সাধারণত ছোট ছোট ভূমিকম্প হয়। এগুলো প্রকৃতির পক্ষ থেকে একটি ধরনের আগাম বার্তা, তাই এসব ঘটনাকে হালকাভাবে নেওয়া ঠিক হবে না। ভূমিকম্প ঝুঁকি কমাতে ভবন নির্মাণে বিল্ডিং কোড কঠোরভাবে মানার ওপর গুরুত্ব আরোপ করেন এই বিশেষজ্ঞ। তার ভাষায়, বিল্ডিং কোড না মেনে ভবন তৈরি করলে ক্ষয়ক্ষতি বেশি হবে, এটি স্বাভাবিক। ঝুঁকিপূর্ণ ভবনগুলো চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। অধ্যাপক আনসারীর মতে, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বড় শহরগুলোতে অপরিকল্পিত ভবন নির্মাণ এবং জনসংখ্যার ঘনত্ব পরিস্থিতিকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলেছে। ভূমিকম্প বিশেষজ্ঞরা বলছেন, এখনই যথাযথ পরিকল্পনা, ভবন কাঠামোর শক্তিশালীকরণ, জরুরি প্রস্তুতি ও জনসচেতনতা বাড়াতে না পারলে সম্ভাব্য বড় বিপর্যয় ঠেকানো কঠিন হয়ে পড়বে।